ক্ষমা কি দেন? হ্যালো, আরে সাউন্দেন ভাই। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে জানি গোয়া চমৎকার ভাবে কথার জবাব করে আমার কাছে একটি কথা আমার ভাই রেখে গেলেন। তা আসলে গানের মধ্যে একটু আড়াআড়ি না থাকলে হয় না, এটা বাস্তব সত্য। অনেক ঝগড়া দেখেছি। আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান, আমার শ্রদ্ধেয় কাকা মাখন কাকা কত ঝগড়া করেছে, কিন্তু শেষ রাত্রে গিয়ে আবার একটা মিল তাদের হয়েছে। মায়েরা একটু, মা এই মা কথা এখানে আসে, পিছনে মায়েরা কথা বলেন, একটু আসতে মা, মা গো, ওই মা, ওই মা, কত জোরে জোরে কত কইতেছে, আমাদের কথা কানে আসে না, আমাদের কাছে কষ্ট লাগে না, একটু আসতে। এটি গান রাখি, তারপর প্রশ্ন জবাবে যাবো। রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা বালুরা, রঙের নৌকা রঙের নৌকায় রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা পালুরা, ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার চান মস্তান রঙের তরি ছেড়ে যায়। ওই তরিতে চর্বি যারা যারা ভাবের করি 16 আনা জোগাড় রাখিস তারা, ওই তরিতে চর্বি যারা যারা ভাবের করি 16 আনা জোগাড় রাখিস, বাবা ওই তরিতে চর্বি যারা যারা, আরে প্রেমের করি 16 আনা জোগাড় রাখিস তারা, এক আনা কম হইলে ঠাই দিবে না তার, আনা করি কম হইলে এক আনা, দেখো আনা করি কম হইলে ঠাই দিবে না তার নৌকায়, ডাকছে আমার বড় পীরে রঙের তরি,
বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, আওয়াজান বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে তিন, যাহার কাছে থাকে গুরু বলে আমি সেই ভক্তের কাছে ঋণ। জয় গুরু। বলা হলো কি বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে তিন, যাহার কাছে থাকবে গুরু তার কাছে ঋণ। যেখানে বিশ্বাস নাই প্রেম নাই ভক্তি নাই, বিশ্বাস ভক্তিহীন প্রেমহীন মানুষ পশুর চাইতেও। বাবা বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার। বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, দয়াল নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার। ওরে অবিশ্বাসে পায় না কিনার কুবাতাসে বাড়ি, অবিশ্বাসে 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 পায় না কিনার কুবাতাসে বাড়ি খা। না থাকিলে সাধনারি বল, এক নামে থাকিলে বাধা পাবিরে তার। তোর থাকে না যদি, না থাকে যদি কোন সাধনার বল, ও তুই এক নামে থাকিলে বাধা পাবি শেষে ফল। মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরা, মাতাল নামে মাতাল রাজ্জাক নামে, মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরা। না থাকলে তোর সাধনার বল, এক নামে থাকিলে বাধা পাবিরে তার ফল। বড় পীরের ভক্ত একজন মরে গেছে, মরার পরে কবর, আমার ভাই একটা কথা বলছে যে কবরের মধ্যে খুব কষ্ট, সবার জন্য না। মাই কবরের ভাই কই, মাই কবরের ভাই একটু আসেন। কবরে সবার জন্য কষ্ট না, কষ্ট কার জন্য? আমার মতো এইরকম লোকের জন্য কষ্ট। কিন্তু বাবা চান মস্তান, কদম চান, শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহ আলী বগদাদি, শাহ বকশিসা, সুরেশ্বরী বাবা, গণিশা, ল্যাংটা বাবা, তাদের জন্য কি কষ্ট? তাদের জন্য বাসর ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা কথা বলেন। আপনারা আমার দেখেন না, এর জন্য কি কথা কন? কি কইছি শুনছেন? কবরে কিন্তু সবার জন্য কষ্ট না, যার জন্য কষ্ট তার জন্য কষ্ট। এই আমার মতো সলিমুদ্দিন মরে গেলে তো ফেরেশতারা গুতার আরম্ভ করবো আগে, ক কাজল দেওয়ান দুনিয়ার মধ্যে গিয়ে কি করছস। কিন্তু আল্লাহর ওলি যারা, তারা কি সেই কষ্ট ভোগ করে? না না, তারা তো জাতের সাথে লয় হয়ে যায় যাই এই কবরে, তাদেরটা ভিন্ন বিষয়। আরেকটা ছোট্ট কথা বলি, রাগ করেন না, মানুষ কিন্তু মরে না, মানুষ মরে না। বলা হয়েছে কুল্লে নফসিন জায়কাতুল মউত, নফসটা মরে যায়, দেহটা, নফস মানে দেহ, পঞ্চ ওজুদ, পঞ্চ মানে এই দেহটাকে তৈরি করা হয়েছে, পঞ্চরস এই দেহের মধ্যে আছে, এগুলা মিটে যাবে। কিন্তু মানুষ যে এটা যদি মরবো তাহলে আল্লাহ বিচার করবো। মরে না তো, মানুষ তো মরে না, মরে আমার মতো যারা পশুর স্বভাবে। ভক্ত একজন মরে গেছে, বড় পীরের ভক্ত। কবরের মধ্যে দুই ফেরেশতা প্রথমে উপস্থিত হবে। কবরের মধ্যে ফেরেশতা উপস্থিত হয়ে সর্বপ্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, বলো তোমার রব কি?
করবে, জবাব তাড়াতাড়ি দে। 1 নম্বর প্রশ্ন মান রাব্বুকা। দ্বিতীয় প্রশ্ন করবে ওয়া মান দিনুকা, বলো তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন করবে মার হাজা রাসূলু, বলো তোমার রাসূল কে। 3টা প্রশ্ন। 1 নম্বর হলো মান রাব্বুকা, তোমার রব কে, জবাব করতে হবে রাব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আমান দিনুকা, জবাব করতে হবে আনা দিনিয়াতে ইসলাম, যদি মুসলমান হয় আমি ইসলাম ধর্মের অনুসারী। তৃতীয় প্রশ্ন মার হাজা রাসূলু, রাসূলের প্রতিচ্ছবিটা সামনে তুলে ধরবে, তখন বলতে হবে হুয়ার রাসূল, ইনি আমার রাসূল। বললাম আর হয়ে গেল, এরকমও না, বিষয়টা অনেক কঠিন ব্যাপার। এবার আসেন বড় পীরের ভক্তরা তো জিজ্ঞেস করছে মান রাব্বুকা, বল তো রব কে। বলে রব আমার বড় পীর, রব আমার বড় পীর, রব আমার বড় পীর, রব আমার বড় পীর। ওর নাম হইল তার আব্দুল কাদির, রব আমার বড় ওর পীর। নাম হইল তার আব্দুল কাদির, রব আমার বড় পীর। ফেরেশতা মুনকির নকির একজন আরেকজনের দিকে চায়, কি রে এই নাম তো কোনো সময় শুনি নাই, আব্দুল কাদির। একটা আবার একটা কয় ওইলে হইতে পারে, কারণ আল্লাহর এক নাম তো কাদির। কাটে দ্বিতীয় প্রশ্ন কর। দ্বিতীয় প্রশ্ন করেছে বল দেখি তোর দিন কি। অমান দিনুকা, বলে দিনই আমার বড় পীর, দিনই আমার বড় পীর। আরে নাম হইল তার আব্দুল কাদির, দিনই আমার বড় পীর। ওর নাম হইল তার আব্দুল কাদির, দিনই আমার বড় পীর। ফেরেশতারা বলে খবরদার, 2টা ভুল বললা, বড় পীর কে। আরেকটা প্রশ্ন আছে, যদি জবাব দিতে না পারে তাহলে অবশ্যই তাকে সাজা দিব। 3 নাম্বার প্রশ্ন করেছে মার হাজা রাসূলু, তোমার রাসূল কে। বলে রাসূল আমার বড় পীর, রাসূল আমার বড় পীর, রাসূল আমার বড় পীর। ওরে রাসূল আমার বড় পীর। নাম হইল তার আব্দুল কাদির, রাসূল আমার বড় পীর। ওরে নাম হইল তার আব্দুল কাদির, রাসূল আমার বড় পীর। ফেরেশতারা আর দেরি করে নাই, আগুনের বড় গুরজু নিয়া ভক্তের দিকে যায়। ফেরেশতা মারিবার লাগিয়া এর দর সাজা দিব। আর কবরের মধ্যে থেকে ভক্ত বলছে বড় পীর, বড় পীর, বড় পীর, বড় পীর। চোখের পলকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী সেই কবরের মধ্যে গিয়ে উপস্থিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিরে কি হইছে, আমারও ডাকলি কেন? বলে ফেরেশতারা আমারে মারতে চায়। বড় পীর জিজ্ঞেস করে কিরে ফেরেশতা, আমার ভক্তরে মারতে চাস কেন? ফেরেশতারা কয় আপনি কি? বড় পীর কয় এই বেয়াদব, আমি কে মাইনি? আগে তোরা জবাব দে, তোরা কি মুসলমান নাকি অন্য ধর্মের? কয় কেন? কয় আমার যে সালাম দিলি না, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুনকির নকির 2 ফেরেশতা বলে ভুল হয়ে গেছে, ক্ষমা ভিক্ষা চাই। এই মুহূর্তে আপনাকে আমরা সালামও জানাই, ভুল হয়ে গেছে গা। বড় পীর কয় বারবার ভুল করবি আর বারবার ক্ষমা চাবি, এইবার আর মাফ করুন না। বলে আবার ভুল করলাম কবে? আপনার সাথে তো আমাদের দেখা হয় নাই। বলে ভুল করেছিলি, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করবে তোরা ফেরেশতারা তখন না করছিলি কেন? এটার জবাব দি। মুনকির নকির একজন আরেকজনের দিকে তাকায় আর কয় কিরে কোন কথা ধরে বইছে, এটার জবাব তো কেমনে দিব? দুইজনে বুদ্ধি করে হুজুর এই জবাব তো আমরা জানি না, এটা আল্লাহর কাছ থেকে জবাবটা নিয়েই দেব। বড় পীরকে তোরা গেলে যারা বিনে এটা আমি ভালো করে জানি। কত হুজুর কি করুম? কয় একজন যায় একজন থাক। মুনকির কয় নকির রে তুই থাক ভাই, আমি গেলাম। নকির আবার কয় তাড়াতাড়ি আসিস, বিপদ আছে, বিপদ আছে, বিপদে বড় আছি। মুনকির কয় আমি রওনা হইয়া গেছি। মুনকির ফেরেশতায় আল্লাহর দরবারেতে বারে লাহির কাছে গিয়ে তারা জানিবারে চায় আল্লাহ আদম বানানোর সময় আমরা ফেরেশতারা না করেছিলাম কেন? আল্লাহ কয়ে তোরা যে আদম বানানোর সময় না করছিলি, আমার কি জিগায় না করছিলি? তোরা না করছিস কেন? তোরা জানোস কত বিপদে পড়ছি। তখনে কেন বিপদে পড়ছিস? বড় পীরের এক ভক্তরা আটকাইছিলাম, এখন কবরের মধ্যে ওই নকির আটকায় রাখছে,
একটা বুদ্ধি শুদ্ধি শিখাই দেন, গিয়া কুয়া ছুটে লই। আমার আল্লাহ কয় বড় পীর আব্দুল কাদের জিলানী আমার বন্ধু। যা এই মুহূর্তে সে যা বলবে তাই স্বীকার হবি, কোনো কিছু না বলবি না। মনকির আবার আসছে, আয়শা বলে বড় পীরের ধারে যা করছি ভুল হয়ে গেছে, ছেড়ে দেন আমাদেরে। আমার বড় পীর বলে ছাড়তে পারি, আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হচ্ছে এই, আজ থেকে কাল কিয়ামতের আগ পর্যন্ত ইরাক দেশের এই কবরস্থানের মধ্যে তোরা দুই ফেরেশতা প্রবেশ করতে পারবি না। ইরাক দেশের বাগদাদ শহরে আজাজ নামক কবরস্থানে ওই দুই ফেরেশতার প্রবেশ করতে মানা। ওই কবরে দুই ফেরেশতা যাইতে পারবে না। দুই ফেরেশতা মুনকির নকির একজন আরেকজন লোকে রাজি হয়ে যায়, এলাকা বাড়াইয়া দিতে পারে। সেদিন আমার দয়াল নবী তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছিল, আব্দুল কাদের তুমি একজন কৃপণ, তুমি একটা কবরস্থান চাইলে কেন? তুমি সমস্ত পৃথিবীর কবরস্থান চাইতে পারলা না? এই সুযোগে যদি তুমি সমস্ত পৃথিবীর কবরস্থান চাইতা, মুনকির নকির ফেরেশতার ক্ষমতা নাই তোমার কথা ওভারটেক করে আবার কবরে যায়। সুবহানাল্লাহ। কত বড় কথা। তো বাবা কবরে কি সবারই সাজা দেয় নাকি? ভক্ত কি করছে? ভক্ত একটা নাম মনে রাখছে। নামটা কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। কিছু মনে নেই আর। জিজ্ঞাসে তোর বড় পীর, তোর দিন কি বড় পীর? রসুলকে কই তো বড় পীর। তুমি যেখানে যা করো একজন কামেল গুরুর হাতে হাত দিয়ে চান মাস্তান বাবা রহমতুল্লাহ আলাইহির মতো একজন প্রিয় মুর্শিদের কাছে যদি তুমি যেতে পারো, যে যদি তুমি সেই নিরিখ ধ্যানটা ঠিক রাখতে পারো, বিশ্বাস ভক্তি যদি তোমার মধ্যে থাকে, তোমার জন্য একটা নামই যথেষ্ট, তো বেশি বগর বগর করার দরকার নেই। অনেক কিছু জানো, যত বেশি জানবা তত কষ্ট বেশি। শয়তান কিন্তু বহু জ্ঞানী। আরে বাবা রে বাবা, শয়তান ফেরেশতাদের মাস্টার ছিল, আবেদ ছিল, মুকরম আবেদ। এত পড়া পড়েছে, এত জ্ঞান অর্জন করেছে, কিন্তু তারপরও সে মানুষের কাছে ধরা। অত জ্ঞান দরকার নাই, একটু সাধারণ হয়ে থাকে দেখো, সাধারণটা সাধারণ ভাবেই মানুষ গ্রহণ করবে। বিশ্বাস ভক্তি প্রেম আছে যা, ও বাবা বিশ্বাস ভক্তি প্রেম আছে যা, নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে। হায় বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে। বিশ্বাস ভক্তি প্রেম আছে যা, দয়াল নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার। পরে অবিশ্বাসে পায় না কিনার কুবাতাসে ডুবে যায়। অবিশ্বাসে পায় না কিনার কুবাতাসে ডুবে যায়। বাবা অবিশ্বাসে অবিশ্বাসে পায় না কিনার কুবাতাসে বাড়ি খায়। ডাকছে আমার বড় পীরের রঙের তরি, করে রঙের নৌকা, রঙের ময়টা, রঙের রঙের কাপালুরায়। ডাকছে আমার বড় রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়। বিরক্ত হন বুঝি আমার কথা, আপনারা বেশি বলবো না। আচ্ছা বলেন তো, মানুষ বড় না ফেরেশতা বড়? আলহামদুলিল্লাহ। হ্যাঁ কিসে? আমার এই দাদা ভাই কতটা বছর আমার বাবার লগে বাঁশি বাজাইছে, আমার লগে এখন বাঁশি বাজায়। তো উনি কইতেছে ঘুরাই দিছে, মানুষ বড়, মানুষের উপর কোনো কিছু নাই। কবি নজরুল বলেছে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। লালন সাইজি বলছে, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি, মানুষ হবি, মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি। আমার মাতাল বলছে, মন মানুষ হইতে চাও, হিংসা নিন্দা জাতি ধর্ম ছেড়ে দিয়ে একটা সরল দেশে যাও। এই দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া, যেটা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া। মরার মুখে হীরার ধার, তরল পাতের দাও, এক পলকে খেয়ে ফেলে জেতা মাইশের ছাও। মানুষ হইতে চাও, সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুক মানুষ, তার উপরে নাই। তুমি যদি সর্বশ্রেষ্ঠ হও, আশরাফুল মাখলুক হও, তোমাকে ফেরেশতা মারবে, এই কামটা তুমি দুনিয়ায় করবা কেন? কি বাবা,
তোমারে ফেরেশতা মারতেইব, তোমারে কষ্ট দিবে, এমন কাম তুমি দুনিয়া করবা কেন যে তোমারে ফেরেশতা মারতেইব? ফেরেশতারা তোমার কাছে আসলে তোমারে কইবে আসসালামু আলাইকুম, ওই কর্মটা করে যাও। ফেরেশতারা যেন তোমাকে সালাম দেয়, তোমাকে ভয় পায়, তোমাকে যেন ইজ্জত করে, তোমাকে যেন ফেরেশতা কষ্ট দিতে না আসে, ওই কর্মগুলি করে যাবা। সেই কর্ম করতে হলে তোমাকে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। না থাকিলে সাধনার বল, এক নামে থাকিলে বাধা পাবি রে। না থাকিলে সাধনার বল, এক নামে থাকিলে বাধা পাবি রে। বাবা না থাকিলে সাধনারই বল, ও তুই এক নামে থাকিলে বাধা পাবি রে তার ফল। মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরা, কাজল মন মজে নাই ধরা। আমার রাজ্জাক নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরাই। ডাকছে আমার বড় পীরে রঙের করিছে, রঙের একটা রঙের বৈঠা, রঙের একটা পালু, রঙের বৈঠা, রঙের একটা পালু রায়। ডাকছে আমার বড় পীরে রঙের করি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরে রঙের করি ছেড়ে যায়। যাক যাকার বেশি বলে কোনো কার্য নাই, ঘড়ির দিকে চেয়ে দেখি অধিক সময় হয়েছে ভাই। সুখের রজনী ছিল একেবারে গভীর, এই সময়টা প্রথম বন্ধু আসে, দেখা হয়, তারপর বন্ধুরে নিয়ে কিছুক্ষণ থাকে, আর শেষ সময় বন্ধু চলে যায়, ওটাকে বিরহ বলা হয়েছে। এবার বিদায়ের সময় সন্ধ্যা রাত্রে আসছিলাম, অন্ধকারে আসি আবার অন্ধকারে চলে যাই, কিছুক্ষণ পর হয়তো চলে যাব। শেষ রাত্রে প্রশ্ন করেছে, দাদা ভাই বড় পীরের পায়ের খরম দিয়ে ওরস কিন্তু বটে, বটে এই কথা বলে দিবেন আপনি সকলের নিকটে। বড় পীরের পায়ের খরম দিয়ে কেমন ওরস হয়, তবে দুই জায়গাতে দুইটা বিষয় জীবনীতে রয়। এই বাবারা, বাবা দুইটা খরম দিয়ে বড় পীর ডাকাত দলকে, একদল ডাকাতের সম্মুখীন বড় পীরের ভক্তরা হয়েছিল, ওই ডাকাতের দলের সামনে দাঁড়াইয়া বড় পীরকে স্মরণ করিল। বড় পীর পায়ের খরম ছেড়ে দিল, খরম জোড়া যাইরে উড়িয়া ডাকাতের দলের গালের মধ্যে চাপড়াইয়া চাপড়াইয়া যখন মারতেছিল, ডাকাতের দল সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। তারপরে গিয়েছিল আমার বড় পীরের ঘরে, গিয়ে বলে ভুল করেছি, ক্ষমা ভিক্ষা চাই। আমার বড় পীর কয় আর কোনোদিন ডাকাতের দরকার নাই। এইখানে হইল দুইটা, বলি আপনার ধারে একদিন এক মহিলা যায় রাস্তার ওই উপরে, রাস্তা দিয়া ওই মহিলা হাইটা যাইতেছিল, এমন সময় এক ব্যক্তি এসে মহিলাকে জাবরাইয়া ধরিল, তার ইজ্জত হরণ করিতে চায়, ইজ্জত হরণ করিতে চায়। বিপদে পড়িল মায় ইজ্জত হরণ করিতে, ওরে বিপদে পড়িল মায় গো ইজ্জত হরণ করিতে চায়। এক ব্যক্তি এক নারীকে ইজ্জত হরণ করার জন্য তার দিকে যায়, ওই নারীও ছিল আমার বড় পীরের ভক্ত। বড় পীর আব্দুল কাদের জিলানী তখন অজু করতেছিলেন, সেটা ছিল শাওয়াল মাসের ৩ তারিখ, এই তারিখটা ওরস হয়, শাওয়াল মাসের ৩ তারিখ, শাওয়াল মাসের ৩ তারিখ, এই তারিখটা ওই খরমটা ওরস করে। কেন? ওই নারীর ইজ্জতরা বাঁচিয়েছিল, সেই ইজ্জত বাঁচানোর দরুন ওই খরমটা ওই মা জননী রেখে দেয়, কারণ খরমটা গিয়ে ওই ভণ্ড লোকটাকে পিটাইছিল, আর সেই খরমটা মা রেখে দিয়েছিল। বড় পীরের খরম যেহেতু পেয়েছে, ভক্তের কাছে পায়ের খরমটা অনেক মূল্যবান। ভক্তের কাছে গুরুর বাড়ির একটা কুকুরও যদি আসে, তার কাছে অনেক বিষয়, যদি কেউ মানে, মানলে অনেক কিছু, না মানলে আপনার গুরুর বাড়ির একটা লোক আসছে, আমি ইলিয়াস শাহ গোলবদিনী গত রাত্রে আগের রাতে গান করেছি কুমিল্লাতে, রায়পুরা। তো ওখানে আমি ওই গোলবদিনী শাহ সাহেব রহমতুল্লাহের বাড়িতে প্রতি বছর অনেকটা মেলা হয়, আমাকে রাখে, ভালোবাসে আমাকে আর কি, আদর করে। তো আমি দেখতাম, যদি গালিমপুরের নাম কখনো শুনছে আফাজুদ্দিন শাহ রহমতুল্লাহ, যদি বলছে যে আমি পাগল বাবার বাড়ি থেকে আইছি,
পাগল বাবা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইলিয়াস শাহ গোলবদনী উনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এই পাগল বাবা নাম শোনার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যেত, আপনি ওইখান থেকে আইছেন। এবং আজ পর্যন্ত তাদের বংশের যত লোকজন আছে সমস্ত লোকজন যদি শুনে যে গালিমপুর থেকে আসছে, তখন সবাই কোনো কথা আর বলে না তাদের সামনে, যে ওই গালিমপুর থেকে আসছে, তো গুরুর এলাকার লোক থেকে আসছে, সেও আমার গুরুর সমতুল্য। গুরু ভজন এত মুখের কথা না। গুরু ধরাটা অনেক অনেক হিসাব কিতাব। তাই যারা গুরু ধরেছে তারা জানে, তারা সেই কর্ম করে। গুরুর বাড়ি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার খরমটা যখন তিনি ছেড়ে দিলেন, ভক্ত চিন্তা করে এটা দিয়ে করুম কি, এই খরমটারই পীরের অনেক অনেক কিছু রাখে, আসন সাজায়, আসনের মধ্যে ওটা রেখে সওয়াল মাসের 3 তারিখে ওইটা জোরস করে। এই পর্যন্তই কথা ছিল, এই পর্যন্ত কথা ছিল, আর এই পর্যন্ত কথা ছিল, আর এই পর্যন্ত কথা ছিল। আমার সাধ্য মতো জবাব হলো এই পর্যন্ত, আমার সাধ্য মতো জবাব হলো এই পর্যন্ত কথা ছিল। ওই আমার সাধ্য মতো বলা হলো এই পর্যন্ত কথা ছিল। তুই চাস ওই দিকে, আমগো কামা চায় থাকে নিচের দিকে। আচ্ছা তোরা যদি আমার লগে যে আমার দিকে না তাকাস তাই প্রেম হইব? প্রেমটা কেমনে হয়? একজন একজন চাইলি তো একজন মায়া লাগে। তো তুই যদি নিচের দিকে চাই চাইলে আমি তুই আরেক দিকে চাইছ, তার মানে তোরা আমার পছন্দ হয় না, জোর করে রাখছি তোরা। এই বিষয়টা আমি যার দিকে তাকামু সেই তো আমার দিকে তাকায় থাকতে, যে আমি যখন তাকামু তখন তোর ভাবটা ওইরকম থাকলে আমার মনটা তো আমি চাইয়া দিই তুই একটা প্রশ্ন থাকবে, ওরে কানন ভাই ওরে ঘড়ির দিকে চেয়ে দেখি সময় বেশি নাই, ছোট্ট করে প্রশ্ন করব, কারণ প্রশ্ন না থাকলে তো পালাগান। এটার মূলটাই হলো প্রশ্ন, এটার জন্য অনেক লোক বসে থাকে যে কি কয়, এরপরে কি কয়, তারপরে কি কয়, দুই একটা তো আটকাও বলে যেতে পারে, তাই না? সবাই সব কথা জানে, আমি সব জানি এরকম না, আমি অনেক জানি না, হয়তো কিছুটা জানি, পড়ছি টরছি, বেশিরভাগ জানি না। এটাই বাস্তব, এটাই সত্য। এটা প্রশ্ন আমার খাজা বাবার জীবনী সম্বন্ধে বলছে, আমার খাজা বাবার দরবারে একটা জায়গায় আছে খোলা খোলা খোলা, কারণ ওই জায়গাতেই মাজার হইতো, থাকে নাই সেই পোলা। ভাই ঘুরে বহেন, গুপিটা ঘুরে। কাকা একটু আমার দিকে ঘুরে বসেন, আমি তো আপনার সন্তানের মতো না। ওখানে মাটি হয় নাই, ভালো। এবার আসেন তিস্তিয়া তরিকায় খাজা বাবার সেই আজমির শরীফে যারা গিয়েছেন, ইন্ডিয়াতে অনেক লোক থাকতে পারে গুরুধর লোক, তারা গিয়েছেন। খাজা বাবার মাজারটা যেখানে, ঠিক তার পায়ের কাছে তার কন্যা একটা কন্যাই বিবি হাফেজ জামাল, তার মাজার রয়েছে। আপন কন্যাকে বাবা পায়ের কাছে রেখেছে। আমাদের বাড়িটা যদি কেউ যেয়ে থাকেন, এই আমাদের কেরানীগঞ্জে বাড়ি, আমার বাবার মাজারটা হইলো একেবারে ঘর থেকে বাইর হয়ে দুয়ারের মধ্যেই। ছোট ভাইটা ওই পাশে থাকে, আমি এই পাশে থাকি, তো মাঝখানে হইলো বাবার মাজার। আমার মায়ের আর একটা মাজার করেছি, এটা আমাদের এলাকার মধ্যে আটির বাজারে, আমার নানির বাড়ির কাছে। তো খাজা বাবার যেখানে মাজারটা, এই মাজারের পায়ের কাছে হইলো খাজা বাবার সন্তান মেয়ে যে হাফেজ জামাল, পায়ের কাছে তার মাজারটা। আর খাজা বাবার দুইজন সহধর্মিনী স্ত্রী ছিল, তাদের মাজারটা গেছে একটু মাথার দিকে চলিয়া। কেন মাথার দিকে? স্ত্রী দুইজন একটু দিবেন গো বলিয়া। সাধারণ কথা না, কঠিন। সারা রাত্রে কঠিন কথা আর জিজ্ঞেস করিনি, এইটাই কঠিন জিজ্ঞেস করলাম। ভাল লাগলে শুনবেন, নাইলে আস্তে করে যাইবেন, কষ্ট দিয়েন না। কেউ না শুনুক, আমি শুনুক, কারণ যেহেতু আমাকে তার সাথে নিয়ে আসছে। স্ত্রী সবসময় স্বামীর পায়ের কাছেই তো থাকে, এইটাই নিয়ম। মায়েরা বাবার সাথে রাত্রে ঘুমাসলে ওরে বিছনার মধ্যে বাবার মায়ের ঘুমের তালে বাবার শরীরের মধ্যে পাও লাগতে পারে,
লাগে না? অনেক সময় লাগতে পারে না? ভালো মা যারা, মায়েরা কি করে, ওই সকালবেলা যখন বিছনাটা ছাড়ে তখন বাবা যদি শুয়ে থাকে ওই পাওটা ধরে সালাম করে, আহা ভুলে যদি আমার পাওটা আমার স্বামীর গায়ে লেগে থাকে, ভালো মা যারা ঘুম থেকে উঠে আগে গিয়া কাপড়টা বদলাইবো, গোসল করব, প্রয়োজনে আরেকবার শরীর ধুইব, সারাদিন কাম কাজ করে, কিন্তু গোসলটা সকালে করব। আবার অনেক বেটি আমগোবাড়িতে আর কি এরা গোসল করে সন্ধ্যাবেলা, ভালো লাগে না, সারাদিন কাম কাজ করছি, সকালে যেমন গোসল করতে মন চায় না, কোন জ্বালার মধ্যে আছি। এটা আমগোর দিকে করতেছে, এদিকে না, এদিকে তো সব ভালো। পাও লাগলে সকালবেলা স্বামীর পাওটা ছুঁইয়া সালাম করে, যেন সে দেয় মাফ করিয়া, ভুলেও লাগতে পারে। এটাই ধর্ম, এটাই পতির কাছে পায়ে ধরে প্রত্যেক দিন সালাম করে আসা বিছনা থেকে, এটাই হলো সেই স্ত্রী। কখনো সে স্বামী ছাড়া হয় না। সতী নারীর প্রতি যেমন আকাশেরও চূড়া, অসৎ নারীর প্রতি তেমনি ভাঙ্গা নাইয়ের গুড়া। সতী নারীর প্রতি যেন আসমানেরও চূড়া, অসৎ নারীর প্রতি যেমন ভাঙ্গা নাইয়ের গুড়া। ওরে ভাঙ্গা নাইয়ের গুড়া যেমন ঠকঠকাইয়া নরে, অসৎ নারীর প্রতি তেমনি জলে ডুইবা মরে। ভাঙ্গা নাইয়ের গুড়া যেমন ঠকঠকাইয়া নরে, দেখো অসৎ নারীর প্রতি তেমনি জলে ডুইবা মরে। ওরে সতীর প্রতি মরে না রে, সতীর প্রতি মরে না রে, সতীর প্রতি মরে না রে, সতীর প্রতি মরে না রে। বলবো কথা কাহার ধারে, সতীর প্রতি মরে না। আমি বলবো কথা কাহার ধারে রে, সতীর প্রতি মরে না রে। বাহ, তাহলে খাজা বাবার দুইজন স্ত্রী সহধর্মিনী, তারা ওই মাথার দিকে যায় রইয়া, আর মেয়েকে রেখেছে পায়ের কাছে, রাখছে সাজাইয়া। আমি জানিবারে চাই মিয়া ভাই এ কেমন ঘটনা, কারণ স্ত্রী তো সব সময় বাম পাশে থাকবে, এটাই হয় রে পাগল মনা। স্ত্রী বিছনায় গেলে মা থাকবে বাম পাশে আর বাবা থাকবে ডাইন পাশে। কিন্তু যদি এই এই আমগো ওইদিকার মতো আর কি, যে আমি তুমি নিচে হো, আমি খাটের উপরে হইতে উপরে, তো হইব না। কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আমার মিয়া ভাই কি বলে একটু আমি শুনি। ভাই তোমার রাগটা করে নাই, এটার হাকিকত কি, এটা শরীয়ত কি, এটার তরিকত কি, এটার মারুফত কি, আপনারা নিবেন বুঝে। আমার মিয়া ভাই এই কথাটা বৈশা বৈশা খুঁজে, কোথায় মারছি এই প্রশ্ন জবাব যেন পাই। আর কোন প্রশ্নই আমার তাহার কাছে নাই। বিশ্বাস ভক্তি, আহা ওই তরিতে চর্বি যারা যারা, ওরে প্রেমের করি 16 আনা জোগাড় রাখিস তারা। ওই তরিতে চর্বি যারা যারা, ওই তরিতে চর্বি যারা যারা, ওরে ভাবের করে 16 আনা জোগাড় রাখিস তারা। 1 আনা কম হইলে ঠাই দিবে না তার, 1 আনা করি কম হইলে ঠাই দিবে না চান মস্তান বাবায়। ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়। রঙের বৈঠা রঙের একটা পালুরায়, ডাকছে আমার চান মস্তান রঙের তরি ছেড়ে যায়। ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, সারা বিশ্বের মানুষ সুখী হোক। ধন্যবাদ। হ্যালো, কিছু মোটামুটি অনেকগুলো গানের, একটা দুইটা না, বেশ কয়েকটা গানের অনুরোধ আমার শামীম ভাই
কর্তাপক্ষের থেকে বললেন লক্ষ্যমূর্তির জারি গাইতে, বাড়ি থেকে ইউনুস কাকা বলে দিচ্ছে যে যে বাড়িতে আসছি সে বাড়িতে চান মস্তান বাবার নামে দুলাল চাঁদের নামে দরবারি গান করে দিতে হবে দু একটা। আবার বাড়ি থেকে আরো মুরব্বীদের অনুরোধ আছে, আমার দাদা খালেকজন সাহেবের গান করে দিতে হবে, মালোমা জিলোজি। মোটামুটি এতগুলো গান তো যে সময়টুকু আসছে এই সময়টুকুতে গাওয়া সম্ভব না। একটা দরবারি গান করে এরপর চেষ্টা করব লক্ষ্যমতি যেটা বলছেন ওই যে মাথা ধরে দিতেছে খালেকজন সাহেবের গান লাগবে। আচ্ছা দেখি যে একটা গান করি। ক্লান্ত পায়ের পথ চলাতে কোনো তীর্থে পৌঁছে দিতে পারে সে, গাই সুরে সুরে আনন্দ ছন্দ, কারো ভাঙা হৃদয়ের বিনা তারে। যদি এ গানের স্বপ্নের ছোঁয়াতে এই পৃথিবীকে লাগে আরো ভিন্ন, যেন সে গান আমার হবে ধন্য। জীবনের বেশিটাই দুঃখ, তবু একটু সময়ের জন্যে যদি দুঃখ ভোলাতে পারে কোনো গান, যেন সে গান আমার হবে ধন্য। এই জীবনের বেশিটাই দুঃখ, সময়ের জন্য যদি দুঃখ ভোলাতে পারে কোনো গান, যেন সে গান আমার আমার আব্বা হুজুর আমাকে যেভাবে গান শিখিয়েছিলেন আপনারা জানেন, আমার আব্বা কখনো কথার দেনা থাকতেন না। তো ভাইজানের কথাটা 1 মিনিটে মৌখিকভাবে শেষ করে দিই। খাজা বাবার একটা মাত্র কন্যা হাফেজা জামাল, তার রওজাটা হচ্ছে খাজা বাবার পায়ের ধারে। খাজা বাবার 2 জন স্ত্রী, 2 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রীর রওজা হচ্ছে খাজা বাবার ঠিক মাথার কাছে। তো ভাইজান বললেন যে আসলে এটার হাকিকতটা কি, সাজালেন এইরকমভাবে কেন? বিবির কবর থেকে সবসময় স্বামীর বাম পাশে, কারণ আমরা সবাই জানি একটা পুরুষের বাম পাজরের রেহান নামক হাড় দ্বারা নারীকে তৈরি করা, আদমের বাম পাজরের হাড় দিয়ে বানিয়েছিলেন, এই জন্য পুরুষের বাম পাশে হয় নারীর স্থান। কিন্তু খাজা বাবার বিবির রওজা মাথার কাছে কেন, এটার তাৎপর্যটা যদি বলি ভাই, তাৎপর্যটা হচ্ছে এই জায়গাটার মধ্যে খাজা বাবা আজমির, যে জায়গাটার মধ্যে এখন বর্তমান খাজা বাবার রওজা, ওনার জন্ম এই এলাকার মধ্যে কিন্তু না। খাজা বাবার জন্ম হচ্ছে সিস্তান নামক এলাকায়, ইরাকের অন্তর্গত এলাকায়। ইরাক ইরানের ওই সৌদি আরবের মধ্যে খাজা বাবার জন্ম। তিনি তার পীর হুজুর ওসমান হারুনির সাথে যখন হজ করতে গেলেন, ওসমান হারুনি তাকে হজ আদায় করে নিয়ে গেলেন রাসূলের রওজায়। রাসূলের রওজা থেকে যখন রওজা জিয়ারত করবেন, আমার রাসূলের রওজা থেকে গায়েবীভাবে আওয়াজ আসতে লাগলেন, খাদেম আপনি বাইরে যান, বাইরে গিয়ে মঈনুদ্দিনকে ডেকে নিয়ে আসেন। খাদেম বাইরে গিয়ে বললেন যে মঈনুদ্দিনকে,
আমার রাসূল গাইবী আওয়াজ দিয়ে তাকে ডেকেছেন। মঈনুদ্দিনকে হাত তুললেন। রওজায় তখন যত মানুষ ছিলেন তাদের মধ্যে 17 জন ব্যক্তি মঈনুদ্দিন। খাদেম অবাক হয়ে গেলেন, 17 জন মঈনুদ্দিন, কারে আমি আনবো? আবার গেলেন রাসূলের রওজার ভিতরে, ইয়া রাসূল আপনি ডেকেছেন মঈনুদ্দিনকে, এখানে তো 17 জন মঈনুদ্দিন, আমি কোন মঈনুদ্দিনকে ডাকবো? তখন আমার রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গাইবী আওয়াজ দিলেন যে তুমি বাইরে যাও, গিয়ে বলো মঈনুদ্দিন চিশতিকে, চিশতি এলাকায় যার জন্ম সেই মঈনুদ্দিনকে ডেকে নিয়ে আসো। খাজা বাবা এক নাম হচ্ছেন মঈনুদ্দিন চিশতি, তার নামের শেষে উপাধিটাই হচ্ছে চিশতি, কারণ সিস্তান নামক এলাকায় তার জন্ম ছিলেন। রওজার ভিতরে গিয়ে আমার খাজা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে জবাব আসতে লাগলেন গাইবীভাবে, ওয়ালাইকুম আসসালাম। হে মঈনুদ্দিন, আমি মোহাম্মদ সব জায়গায় ইসলাম প্রচার করেছি, কিন্তু হায়াতে বের পাইনি, একটা জায়গার মধ্যে ইসলাম প্রচার করা হয় নাই, সেটা হচ্ছে হিন্দুস্তান। তুমি চলে যাও হিন্দুস্তানে, হিন্দুস্তানের বেলায়েতি আমি তোমাকে প্রদান করলাম। খাজা বাবা বললেন, ইয়া রাসূল আমি তো কোনোদিন হিন্দুস্তান যাই নাই, পথ চিনি না, সেখানে আমি যাব কিভাবে? আমার খাজা বাবাকে আমার রাসূল আদেশ করলেন, তুমি তোমার বৃদ্ধাঙ্গুলের নখের দিকে লক্ষ্য করো। আমরা বর্তমান মোটামুটি মোবাইল যেভাবে চালাই, মোবাইলের মধ্যে ভিডিও ঠিক যেভাবে দেখা যায়, আমার খাজা বাবা তার বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে আমার রাসূলের আদেশে ঠিক আরব আফগানিস্তান হয়ে কিভাবে, পাকিস্তান হয়ে কিভাবে হিন্দুস্তান আসতে হবে সেই রাস্তা দেখলেন। ওই রাস্তায় রাসূলের আদেশ পেয়ে খাজা বাবা রওনা দিলেন। আজমিরে খাজা বাবা এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। আর খাজা বাবা দুইজন স্ত্রী, তার একাধিক, দ্বিতীয়বার তিনি বিয়ে করেছিলেন একটা হিন্দুর মেয়েকে, আর হিন্দুর মেয়েকে বিয়ে করেছিলেন ইসলাম প্রচার করার জন্য। হিন্দুর মেয়েকে বিয়ে করে তিনি মুসলমানের মধ্যে আনলেন, ইসলামের মধ্যে আনলেন। এইটার আরেকটা ভাব অর্থ হচ্ছে এই জায়গায় ইসলাম সর্বপ্রথম নারীদের মধ্যে গ্রহণ করেছিলেন আমার রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা। বিবি খাদিজাতুল কুবরাকে আমার রাসূল অনেক ভালোবাসতেন, অনেক সম্মান করতেন তাকে। সেই প্রতিচ্ছবিটা আমার খাজা বাবার এখানে তুলে ধরার জন্য এবং ওই তাৎপর্যটা তুলে ধরার জন্য খাজা বাবার ইসলামের যে চিহ্ন, তার বিবিকে তিনি মুসলমান করেছিলেন, এই জন্য তার বিবির রওজাটা তার ঠিক মাথার কাছাকাছি রাখলেন। এক কথার মধ্যে আমার ভাইয়ের প্রশ্ন তো শেষ করলাম। এবার বেশ কয়েকটা গানের মধ্যে গানের জন্য অনুরোধ আছে, দরবারে একটা গান করে, দাদার গানটা করে, এরপর আমার জারি গানটা করে দিতে হবে, তো পাগল ধরতে অবশ্যই করে দেব। দয়াল আমারে পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে আইয়া রে, জন্মস্থানী পথ দিয়া আসবে রে, গেদুমস্তানি পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে আইয়া রে।
করি তোমায় না দেখিয়া ওরে আমি জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া ওরে আমি জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে দয়াল আমারে পথ দিয়া আসবে রে চান্নস্থান সাই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পথের দিকে চাইয়া আমি সদাই থাকি পথের দিকে চাইয়া দয়াল একা মোরে এই দুর্দেশে জন্মস্থান পাঠাইলা কো উনসাও ওশিরে ওরে দয়াল একা মোরে এই দুর্দশে জন্মস্থান সাদা থাইলা কোন সাহো ও সে মুর্শিদ একা মোরে এই দুর্দেশে ওরে বান্ধব পাঠাইলা কো অনুসাও ওশিরে বুঝি তুমি রইলা বুকে পাশানি দিয়া ওরে দয়াল তুমি রইলা বুকে পাশান দিয়া ওরে বুঝি তুমি রইলা বুকে পাশান দিয়া আমি সদা থাকি পন্থের দিকে চাইয়া রে দয়াল আমারে পথ দিয়া আসবে রে দয়াল পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পথের দিকে চাইয়া রে আমি সদাই থাকি পথের দিকে চাইয়া তাই এই অধীনে এই নিবেদন জন্মস্থান দেখা দিয়া খুঁজি জীবন রে দুলাল চাঁদ এই অধীনে এই নিবেদন ওরে মুর্শিদ দেখা দিয়া খুঁজি জীবন রে ওরে আমি মরি যেন কন যুগল শরণ পাইয়া ওরে আমি মরি যুগল চরণ পাইয়া আমি মরি যেন তোর যুগল চরণ পাইয়া আমি সদা থাকি পন্থের দিকে চাইয়া রে দয়াল আমারে পথ দিয়া আসবে রে দুলাল চাঁদে পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পথের দিকে চাইয়া আমি সদাই থাকি পথের দিকে চাইয়া মুর্শিদ আমার এই পথ দিয়া আসবে রে দুলাল চাঁদ এই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া
যাইয়া রে মালো মাঝি নদী বন করলাম কি মালো মাঝি নদী বললো বোন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝি নদী বললো বোন আমি করলাম কি মালো মাঝি নদী বললো বোন আমি করলাম কি নদী করে কল কল বাঞ্চুয়াইয়া উঠে জল কত ভরা তল হইল এই গাঙ্গে কত ভরা তল হইল এই গাঙ্গে নদীর নাম কামনা সাগর পাকে পাকে উঠেলা হো নদীর নাম কামনা সাগর পাকে পাকে উঠেলা আমার নদীর নাম কামনা সাগর ও নদীর নাম কামনা সাগর পাকে পাকে উঠেলা হো আমি হইলাম ফাপর পরিয়া তরঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝি নদী বললো বোন আমি করলাম কি মালো মাঝি নদী বললো বোন আমি করলাম কি আমি ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে হায় রে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে এবার দেহেতে আইলো জুয়ানি উজান বহে গাঙ্গের পানি এবার দেহেতে আইলো জুয়ানি উজান বহে গাঙ্গের পানি ফারুক ভাই দেহেতে আইলো জুয়ানি উজান বহে গাঙ্গের পানি একজন কামিনী বসিল বাম অঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝি লঝি বললো বোন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝি নদী বললো বোন আমি করলাম কি মালো মাঝি নদী বললো বোন আমি করলাম কি ছিলাম জোয়ান হইলাম বুড়া এইবার ছিলাম জোয়ান হইলাম বুড়া লইরা গেল আগা গোরা গলই পাছা যেতে চাই যে ভেঙ্গে হায় রে ছিলাম জোয়ান হইলাম বুড়া ইন্নুস কাকা ছিলাম জোয়ান হইলাম বুড়া লইরা গেল আগা গোরা গলই পাছা যেতে চাই যে ভেঙ্গে তাই ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে তাই ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে ভেবে কয় খালেক দেওয়ানে ও মন আনোয়ার ভাই ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝি নদী বললো বোন আমি করলাম কি মালো মাঝি নদী বললো
বনাম কলাকি ছিলাম জোয়ান হইলাম বুড়া লইরা গেল আগা গোরা গলই পাছা যেতে চাই যে ভেঙ্গে হায় রে ছিলাম জোয়ান হইলা বুড়া লইয়া গেল বাবা বুড়া বলে কথা যেতে চাইবো ভেঙ্গে হায় রে ছিলাম জোয়ান হইলাম বুড়া আমি ছিলাম জোয়ান হইলাম বুড়া লইরা গেল আগা গোরা গলই পাছা যেতে চাই যে ভেঙ্গে তাই ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে ও তাই ভেবে খালে জওয়ানে চিন্তা করে আপন মনে ভেবে কয় খালেক দেওয়ানে ও মন আমার ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মা ছিল ঝি বলো বনাম কলাকি মালো মা ছিল ঝি বললো বোন আমি করলাম কি সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে যত শিল্পী গান করছেন মাখন দেওয়ান সাহেবের মতো লক্ষ্যমতির জারি আর কেউ করতে পারেন নাই আব্বার যে লক্ষ্যমতির জারি ওই জারি গানের বিষয়টা আলাদা আর আমার কাছে শামীম ভাই যারা মোটামুটি আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন তাদেরকে নিয়ে পাক পাঁচজাতনকে নিয়ে আবার একটা জারি আছে আলাদা আমার দাদাজি খালেক দেন সাহেবের লেখা জারি গান বলতেছে কোনটা লক্ষ্যমতির জারি না পাক পাঞ্জাতনেরটা পাক পাঞ্জাতনেরটা আলহামদুলিল্লাহ লক্ষ্যমতির জারির জন্য যেহেতু বললেন একটা কথা আগেই বলে রাখবো সেটা হচ্ছে আব্বা যেভাবে গাইতেন বা যেভাবে গিয়েছেন ওভাবেই গান করে আপনাদের মন ভরবো তৌফিক আমাকে আল্লাহ দেন নাই তারপরে চেষ্টা করব আচ্ছা তার আগে যেহেতু এটাই শেষ গান তার আগে আমার দাদা ভাই কাজল দেন সাহেবের কাছে অবশ্যই তার চরণে হাত রেখে এতটুকু দাবি আবদার বা অনুরোধ করব গান করতে গিয়ে সারা রাতের মধ্যে যদি কোনো বেঘাত কোনো কথা বলে ফেলি যদি কোনো কষ্ট দাদা ভাই দিয়ে ফেলি অবশ্যই আল্লাহর রাস্তে ছোট ভাই হিসেবে আমাকে মার্জনা রূপে দেখবেন মধুর বিন্দব ছোট হিসেবে আমার দাদা ভাইয়ের কাছে যতটুকু স্নেহ পাই আমি ভাবতে কখনো ভাবার আমার স্বপ্নের বাইরে এত স্নেহ পাবো তো এই স্নেহেতে অবশ্যই আমি ধন্য মনে করি নিজেকে ছোট করে আমার আব্বা হুজুরের গাওয়া এই গানটা করার চেষ্টা করি যতটুকু সম্ভব যদি সময়ের জন্য বা নিজের শারীরিক আচ্ছা যতটুকু